বন্ধুরা, আমি রঞ্জন আর তোমরা দেখছো রঞ্জন একাডেমি। রঞ্জন একাডেমির নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তোমাদের। আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তোমরা আজকের ভিডিওটা কী বিষয়ে। তো চলো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু আজকে তোমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া যাক। আসলে 2026-এর যে ইন্টারভিউ চলছে সেই ইন্টারভিউয়ের টানাপোড়েনটা কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে। যখন ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশিত হলো তখন মনে হলো ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরে কিন্তু নোটিশ আসে। আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করবে এবং হয়তো সরস্বতী পুজোর আগে আমাদের নিয়োগ কিন্তু হয়ে যাবে, কিন্তু যা দেখা গেল নোটিশ বের করার পরেও কিন্তু দীর্ঘদিন ধরে ইন্টারভিউ শুরু না করে বহুদিন পর ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ শুরু হলো এবং ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ শুরু হওয়ার পরে কিন্তু বহুদিন পর আবার বাংলা মিডিয়ামের আন্দোলনের ফলে কিন্তু বাংলা মিডিয়ামের একটা নোটিশ দেওয়া হলো, যেখানে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু হলো। এবং তারপরে যেটা হলো যে ধাপে 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 কিন্তু একটার পর একটা বহু দিন বাদে 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 কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, যা এখনও শেষ হয়নি। তো এই একটা টানাপোড়েনে কিন্তু প্রত্যেকটা প্রার্থীর মধ্যে কিন্তু একটা বিষণ্ণতা ভাব কাজ করছে, কারণ প্রত্যেকেই একটা নির্দিষ্ট প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছিল আর মাঝখানে এরকমভাবে ব্রেকডাউন হলে প্রত্যেকেরই মনের একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, আজকে সেই ব্যাপারটা থেকে একটু স্বস্তি নেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। ভিডিওটা মন গড়া কিছুই নয়, প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা হয়েছে। যাই হোক, ভিডিওর ভালো খারাপ সব দিকই থাকে। যদি কোনো কিছু ভুল মনে হয় তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, কারণ আমিও কিন্তু ভিডিওটা সব দিক খতিয়ে দেখেই করছি। আমিও একেবারে যে সব সর্বে সর্বা তা নয়। অবশ্যই যদি মনে হয় যে কোথাও একটা ভুল হচ্ছে তো তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রাথমিকের ইন্টারভিউয়ে যে 2026-এ ইন্টারভিউ চলছে সেই ইন্টারভিউয়ে মোট অংশগ্রহণকারী সংখ্যা, মোট কথা ভ্যালিড ক্যান্ডিডেট কতজন রয়েছে, ঠিক আছে, সেই সংখ্যাটা আজকে আমরা দেখব। তো সেই বিষয়ে আলোচনা করার আগে কিন্তু আমরা দেখব যে মোট কতজন ফর্ম ফিল আপ করেছে, টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কতজন রয়েছে, এনআইএসটা কি সত্যি সত্যি বাদ যাচ্ছে নাকি তারা ইন্টারভিউ দিচ্ছে। আবার অনেকের মনে প্রশ্ন আছে ইন সার্ভিসটা কি ইন্টারভিউ দিচ্ছে নাকি দিচ্ছে না, কারণ এটা নিয়ে জলঘোলা হয়ে আছে যে ইন্টারভিউরা কেউ বলছে ইন সার্ভিসটা ইন্টারভিউ দিচ্ছে, কেউ বলছে দিচ্ছে না। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা দেখব যে মোট আমাদের ভ্যালিড ক্যান্ডিডেট কতজন, আর এই নিয়োগ কি সত্যি সত্যি ভোটের আগে সম্ভব। আপনাদের কী মনে হয়, তোমাদের কী মনে হয়, ঠিক আছে, তোমাদের কি মনে হচ্ছে আদেও সম্ভব? এই রকমভাবে চলতে থাকলে মনে হচ্ছে সম্ভব? প্রত্যেকেই আমরা উত্তরটা জানি আশা করি। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন যেটা, মোট ফর্ম ফিল আপ আমরা প্রত্যেকেই জানি কতজন করেছিল। মোট ফর্ম ফিল আপ করেছিল 58,000 প্রায়, তাই না? 58,000 প্রায় ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপটা করেছিল। আর এই ফর্ম ফিল আপ করার পর আমরা জানি যে প্রত্যেকেই যে ভ্যালিড তা তো নয়। অনেকেই ফেক ডকুমেন্টস দিয়ে ফেকভাবে অনেকেই ডিএলএড করে কিন্তু এই জিনিসটা করেছে, ঠিক আছে। কারণ 2022 স্টেটে অনেকেই রসিদ কেটে ভর্তি হয়েছিল, কলেজের রসিদ কেটে ভর্তি হয়েছিল, যারা অনেকেই ইনভ্যালিড, ঠিক আছে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো চলো প্রথম থেকেই দেখা যাক। তাহলে মোট ভ্যালিড ক্যান্ডিডেট দেখার আগে আমরা দেখে নেব যে কারা কারা পরীক্ষায় বসেছিল। আমরা ডিএলএড যারা ছিলাম তারা বসেছিলাম, এনআইএস যারা ছিল তারা বসেছিল, হ্যাঁ, ইন সার্ভিসরাও অনেকেই বসেছিল। তবে একটা কথা, ইন সার্ভিসদের নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, আমি বলছি কেন, ঠিক আছে। তো প্রথমে দেখে নেওয়া যাক মোট ফর্ম ফিল আপ কত করেছিল। তো মোট ফর্ম ফিল আপ করেছিল 58,000। তাহলে টোটাল ক্যান্ডিডেটটা আমরা পেয়ে যাব, আগে এগুলো দেখে নিই। এনআইএসরা মোটামুটি কতটা ছিল, এনআইএসরা ছিল প্রায় 6 থেকে 7-8 হাজার মতো, 8 হাজার মতো এনআইএস ছিল। তো এনআইএসদের কিন্তু কাউকেই বসতে দেওয়া হচ্ছে না, এনআইএসদের প্রত্যেককেই কিন্তু বাদ দেওয়া হচ্ছে, কারণ ভ্যালিড এনআইএস ক্যান্ডিডেট কিন্তু নেই বললেই চলে। যারা যারা রয়েছে প্রত্যেকেই ফলসভাবে, বিভিন্ন ধরনের বেসরকারি স্কুলগুলোতে কেউ শিক্ষকতা করতো, কেউ না করেও টাকা দিয়ে তারা কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে সেটা দিয়ে কিন্তু এনআইএস করছিল, যার ফলেই তারা কিন্তু পুরোপুরি ইনভ্যালিড। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের পর্ষদ সভাপতি গৌতম পালও কিন্তু বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট থেকে তারা কিন্তু একেবারে মান্যতা পায়নি, কারণ বেশিরভাগ এনআইএস ইন সার্ভিসরাই কিন্তু ইনভ্যালিড ক্যান্ডিডেট, কারণ তারা ফলসভাবে এটা করেছে। সেহেতু কোনো এনআইএস ক্যান্ডিডেট কিন্তু
ইন্টারভিউ দিতে পারছে না, এ বিষয়ে কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তো এই হচ্ছে 6,000, আমরা 8,000-এর জায়গায় 6,000 রাউন্ড ফিগারে ধরছি। 6,000 ক্যান্ডিডেট কিন্তু এনআইএস ছিল। তারপরে ইন সার্ভিসরা কি ইন্টারভিউ দিচ্ছে? হ্যাঁ, ইন সার্ভিসরা ইন্টারভিউ দিচ্ছে। অনেকেই বলছিল না দিচ্ছে না, অনেকে বলছিল দিচ্ছে। তো একদম যেটা বাস্তব কথা, হ্যাঁ ইন সার্ভিসরা কিন্তু ইন্টারভিউ দিচ্ছে। তবে ইন সার্ভিস নিয়ে আমি প্রথমেই বললাম, ইন সার্ভিস নিয়ে ভয় পাওয়ার খুব বেশি কারণ নেই। কারণ ইন সার্ভিস তারাই ইন্টারভিউ দিচ্ছে যেহেতু সেই সময় ওদের একটা কোর্ট কেস চলছিল, ওদের চাকরি নিয়ে একটা টানাটানি চলছিল, সেই কারণে কিন্তু ওরা ফর্ম ফিল আপটা করে দিয়েছিল। তো যাই হোক, ওরা কিন্তু কেসে জিতে গেছে এবং কেসে জিতে গিয়ে ওদের চাকরি কিন্তু বহাল থেকেছে। এই কারণে প্রচুর আমরা দেখছি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা বা ইন্টারভিউ দিতে উপস্থিত হচ্ছেন না, ফলে ফাঁকা থাকছে। আমরা দেখছি 25 জনের মধ্যে 10 জনই অনুপস্থিত। তো এরা কিন্তু বেশিরভাগটাই এনআইএস এবং ইন সার্ভিস, ঠিক আছে। তো ইন সার্ভিসের মধ্যে কারা কারা দিচ্ছে ইন্টারভিউ, কারা কারা দিচ্ছে না, এটা একটু আলোচনা করে নিই। ইন সার্ভিসের মধ্যে যারা দিচ্ছে তারা বেশিরভাগটাই বাড়ির থেকে বাইরে চাকরি করছে, ঠিক আছে, তারা ইন্টারভিউয়ে যাচ্ছে। আর কেন আমি বললাম যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বাড়ির থেকে বাইরের জেলাতে পোস্টিং রয়েছে বেশিরভাগ যাদের একাডেমিক কম ছিল, ঠিক আছে। যাদের একাডেমিক কম ছিল তারাই কিন্তু বাইরের জেলায় চাকরিটা করছে। বাইরের জেলায় নিজের জেলায় পায়নি, সেই হিসেবে ওদের একাডেমিকটা কম আছে। আর ওদের একাডেমিক যেহেতু কম আছে, ওদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওদের থেকে বেশি বেশি একাডেমিক নিয়ে কিন্তু এবারে 22 স্টেটরা কিন্তু বসে আছে। অনেক ক্যান্ডিডেট আছে, একাডেমিক অনেক আছে, একাডেমিক অনেক বেশি নিয়ে বসে আছে। অতএব তাদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তারা খুব অল্প পরিমাণে কিন্তু ইন্টারভিউয়ে বসছে। তবে একটা কথা সঠিক, যে তাদের নিয়ে যে একটা কেস চলছে, সেই কেসে যদি ওরা হেরে যায় আগের বারের মতো, তাহলে কিন্তু প্রত্যেকটা ইন সার্ভিস কিন্তু ফাইনাল প্যানেল থেকে বাদ হয়ে যাবে। এই কারণেই বলছি, যারা এখনও কোনো গ্রুপে আইনি যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ে যারা যারা এখনও সাহায্য করনি, আর্থিক দিক দিয়ে সাহায্য করো। এই কেসগুলো কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল একটা কেস। যদি আমরা ডিএলএডরা যদি জিতে যেতে পারি বা স্টেটরা যদি জিতে যেতে পারি, তাহলে কিন্তু ইন সার্ভিসরা এখানে বাদ পড়ে যাবে একদম। তখন কিন্তু আর এত চাপ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে নিয়োগ কি ভোটের আগে সম্ভব? কোনো মতেই সম্ভব নয় বলে মনে হচ্ছে। একসময় মনে হয়েছিল সম্ভব, কিন্তু এখন একদমই কোনো মানে আশা দেখা যাচ্ছে না। তবে ভোটের পরে কি হবে সেটা তো পরের ব্যাপার। তবে মনে হচ্ছে না ভোটের আগে কোনো কিছু সম্ভব হবে। এই আমাদের এখন যে 4 নম্বর ফেজ কোচবিহারের যে চলবে 24 তারিখ থেকে, সামনে 24 তারিখ থেকে, সেটা হওয়ার পর হয়তো আর একটা ফেজ আমরা হয়তো পেতে পারি। তারপরে হয়তোবা ভোট ডিক্লেয়ার হয়ে গেলে, যদিও এটা অনগোয়িং প্রসেস, চালানো যেতেই পারে, তবে এই সরকারের কোনো সদিচ্ছা নেই যে তারা কোনো মানে এই প্রসেসটাকে চালিয়ে যাবে ভোটের মধ্যেও, কারণ ভোটটা তাদের কাছে বেশি দরকারি। আমরা তো সেরকম দরকারি নই সরকারের কাছে, ঠিক আছে। আমাদেরকে তো জোরপূর্বক করতে হচ্ছে, তাই আন্দোলনগুলো না হলে এটাও হতো না। তো যাই হোক, এই হচ্ছে একটা মোটামুটি আলোচনা। তো দেখা যাক কারা কারা বাদ যাচ্ছে। কারা কারা বাদ যাচ্ছের মধ্যে প্রথমেই রয়েছে এনআইএমএস 6,000 মতো কিন্তু বাদ যাচ্ছে। তারপরে 2022 ইন সার্ভিস যারা 2020-22 ডিএলএড ব্যাচে চাকরি পেল এই কদিন আগে, 1965 থেকে 1975 জনের মতো যে চাকরি পেল, তারা কিন্তু কেউ এই ইন্টারভিউয়ে অংশ নিচ্ছেন না, ঠিক আছে। তারপরে ডিএলএড 23-25 ব্যাচের যে ডিএলএডের একটা কেস চলছিল, সেই কেসে যারা 23-25 ব্যাচ কিন্তু হেরে গেছে, সেখানে কিন্তু প্রায় মোটামুটি 3,000 জন ক্যান্ডিডেট বাদ যাবে। এছাড়াও ডুয়াল ডিগ্রিধারী যারা রয়েছে, ডুয়াল ডিগ্রিধারী বলতে যারা আগে বিএড করার পরে ডিএলএড করেছে, বিএড দেখিয়ে পরীক্ষায় বসে নিয়ে তারা ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ করেছে, তারা বাদ যাবে প্রায় মোটামুটি 2,000 মতো। হ্যাঁ, কিছু ফলস ডকুমেন্টস দিয়ে করেছে, সেই সংখ্যাটা 2,000 বা তার একটু কম বেশি হতে পারে। ওভারেজ যাদের বয়স বেড়ে গেছে, বয়স বাড়ার ফলে যারা ইন্টারভিউ বসতে পাবে না, তারা মোটামুটি 500 জন মতো রয়েছে। তারা কিন্তু কোর্টেও গিয়েছিল, কোর্ট থেকেও কিন্তু তাদের মান্যতা দেওয়া হয়নি। তারপরে কিন্তু আছে ইন সার্ভিস, অন্যান্য ক্ষেত্রে চাকরি পেয়ে গেছে বা যারা কিছু আরও অন্য চাকরিগুলো করছে, তারা কিন্তু আর এই ইন্টারভিউয়ে
অনেকেই বসতে আসছে না, কারণ প্রাইমারি নিয়ে একটা জটিলতা সবসময় লেগেই থাকে, ফলে তারা কিন্তু উপস্থিত হচ্ছে না। এছাড়া কিন্তু মোটামুটি ধরা যেতে পারে যে ইন সার্ভিস যারা রয়েছে, ইন সার্ভিস, সেই ইন সার্ভিসের সংখ্যা কিন্তু ছিল, জানানো হয়েছিল 25,000 মতো ইন সার্ভিস ফর্ম ফিল আপ করেছে। সেই ইন সার্ভিসের মধ্যে খুব বেশি হলে আমি ধরছি যে মোটামুটি ধরা যেতে পারে যে খুব বেশি হলে 4-5 হাজার, খুব বেশি হলে 4 থেকে 5 হাজার ক্যান্ডিডেট হয়তো বা ইন্টারভিউ দিতে আসছে, কিন্তু প্রায় 20,000 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিতে আসছে না। তো সেক্ষেত্রে তারা তো ফর্ম ফিল আপ করেছিল, তো সেই 20,000 ক্যান্ডিডেট কোথায় গেল? তারা তো এই ফর্ম ফিল আপের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আমি 20,000 না, তর্কের খাতিরে সেটাকে 15,000 ধরছি, যে 15,000 ক্যান্ডিডেট তারা আর কি ইন্টারভিউ দিতে আসছে না ইন সার্ভিসের। ঠিক আছে, তো তারা আছে 15,000, 6,000 এনআরএস আছে, হ্যাঁ, তারপরে ডিএলএড ফিএলএড সব কিছু ধরিয়ে আমি যদি এতগুলো না ধরি, খুব কম কম করে ধরলেও তো 3-4 হাজার তো হবে। ঠিক আছে, দিয়ে সব দিয়ে কিন্তু বাদ পড়ে যাবে মোটামুটি 21 থেকে 22 হাজার ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। ঠিক আছে, 21 থেকে 22 হাজার ক্যান্ডিডেট বাদ চলে যাচ্ছে। তাহলে মোটামুটি যদি আমি ধরি 21,000 রাউন্ড ফিগারে 21,000 ক্যান্ডিডেট যদি বাদ যায়, তাহলে মোট ফর্ম ফিল আপ করেছিল 38,000, 58,000, আর সেখান থেকে বাদ পড়ে যাবে প্রায় 21,000, 20,000 ধরি, 20,000 ধরলেও সেটা মোটামুটি 38,000 ক্যান্ডিডেট থাকছে আপাতত। 38,000, 37,000 ক্যান্ডিডেট থাকছে যারা ইন্টারভিউ দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা পরিসংখ্যান যে এতজন ভ্যালিড ক্যান্ডিডেট, ভ্যালিড বলাও যাবে না, এখান থেকেও কিছু ক্যান্ডিডেট বাদ যাবে, তো এরা কিন্তু ইন্টারভিউ দিচ্ছে বা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। অতএব এই আমাদের 38,000 ধরে চললেই মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক এতটাই ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে এবার। তো এই ছিল আজকের মোট ক্যান্ডিডেট বা ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা। তো অনেকেই মনে করতে পারে যে মন গড়া কথা, মোটেও মন গড়া না, তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নেবে এবং মিলিয়ে দেখে তারপরেই তোমরা বলবে। আর যদি মনে হয় যে হ্যাঁ এখানে ভুল হয়েছে বা ওখানে ভুল হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমিও দেখব, হয়তো আমারও সেটা অজানা আছে। তো এই ছিল আজকের মোটামুটি একটা পরিসংখ্যান। আশা করি পরিসংখ্যানটা প্রত্যেকেই দেখবে এবং ভুল ত্রুটি হলে সেটা মার্জনীয়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রিপারেশানটা চালিয়ে যাও। যবেই হোক ইন্টারভিউ একদিন হবে, এটা হচ্ছে কথা।